মুকং করোতি বাচলম পঙ্গুলঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সৃষ্টিকর্তার কাছে আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে দুটো কথা বলার জন্য আমি এসেছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। শ্রীমদ্ ভগবত থেকে ছোট একটি উপাখ্যান আমি তুলে ধরব। দেখুন, ভালো বন্ধু আর খারাপ বন্ধু কি করতে পারে সে বিষয় বলছি। একটি মৌমাছি একটি ফুল গাছে প্রতিদিন মধু আহরণের জন্য প্রতিদিন যায়, তার পিপাসা মিটায়, তার ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন যায়। সেই গাছটিতে অনেক ফুল ভরে থাকে। মৌমাছিটি প্রতিদিন সেখানে মধু খাবার জন্য প্রতিদিন ছুটে যায় এবং সেই যে গাছটা ছিল সেই গাছের তলে একটি গোবর পোকার বাসা ছিল। তো গোবর পোকা প্রতিদিন বের হয়ে দেখে মৌমাছিটিকে। প্রতিদিন ও মধু খেতে আসে, এ বের হয়। প্রতিদিন এই দেখার মাধ্যম দিয়ে দুজনের ভিতরে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। এরপরে কিছুদিন গত হওয়ার পরে মৌমাছিটি বলল, বন্ধু তুই আমার কাছে আয়, এখান থেকে মধু খা, মধু খেতে কত সুন্দর। গোবর পোকাটা বলল, আর আমি মধু খেতে যাব কেন? মধু কি ভালো জিনিস নাকি? ও খেলে কি হবে? আমার খাবারটাই উত্তম, আমার খাবারটাই ভালো। এ বলে গেল না। এভাবে আর কিছুদিন গেল। প্রতিদিন ও ডাকে গোবর পোকাকে, আয় বন্ধু মধু খাবি, কিন্তু ও যেতে চায় না। এমন করতে করতে ডাকতে ডাকতে একদিন চিন্তা করলো, ও তো প্রতিদিন আমায় ডাকে, গিয়ে দেখি মধু খেতে কেমন। তখন ও গেল, গিয়ে ফুলে বসে মধু চুম্বন করলো। মধু খাওয়ার একটু ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুখের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে বললো, না বন্ধুটা ভালো লাগে না, মধু তো ভালো না, আমার গোবরই অনেক ভালো থেকে, মধু ভালো লাগে না। তো মৌমাছিটি বলল, আর একটু সময় খা, দেখতে ভালো লাগবে। তারপর মধু খেতে খেতে এমন একটা সময় আসলো, অতি সুন্দর লাগলো মধু। ওর মুখের ভিতরে যে গোবর অংশটা ছিল প্রথম, সেই গোবর অংশটা কেটে যাওয়ার পরে যখন মধুটা ঠিক মতো ভিতরে চলে গেল, তখন ওর কাছে মধুর টেস্টটা সে ঠিক মতো নিতে পারলো এবং সে বুঝতে পারলো যে মধু কত সুন্দর। এইভাবে মৌমাছিটি বলল তার পরের দিন, যে বন্ধু ওইখানে একটা সরোবর আছে, ওই সরোবরে গিয়ে আমরা দুই বন্ধু মিলে মধু খাবো। ওখানে পদ্মপুকুর নামে সবাই জানে, পদ্মর বাগান আছে ওখানে। পদ্মফুলের ভিতরে অনেকটা মধু পাওয়া যায়। ঠিক হলো, কথা রইল। পরের দিন যথাসময় মৌমাছিটি ডেকে নিয়ে গেল গোবর পোকাকে। দুই বন্ধু একসঙ্গে উড়ে গিয়ে সেই বসলো সেই পদ্মফুলের উপর। মৌমাছিটি ছোট, কিছু সময় মধু খাওয়ার পর তার ক্ষুধা নিবারণ হলো, পেট ভরে গেল। সে বলল, বন্ধু আমার তো পেট ভরে গেছে, চলো আমরা ফিরে যাই জায়গায়। কিন্তু তখন গোবর পোকাটি বলল, বন্ধু আমার পেটটা একটু বড়, যেহেতু আমার পেট এখনো ভরেনি, আমার এখন অনেকটা বাকি আছে, তুমি চলে যাও, আমি যথাসময় ফিরে আসব। তখন সে মধু খেতে 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 এমন একটা সময় আসলো, সূর্য অস্ত যাওয়ার সময়। ধীরে ধীরে আপনারা সবাই জানেন পদ্মফুল তো এমন থাকে, যখন সূর্য অস্ত ধীরে ধীরে এরকমভাবে পাপড়িগুলো বুঝে আসার ভিতর দিয়ে সেই গোবর পোকাটি ছিল সেই ফুলের ভিতরে। সন্ধ্যার পরে সেই ভিতরে বন্দি হয়ে গেল ফুলের ভিতরে, আর বেরোতে পারলো না। সারা রাত থেকে গেল, আর বেরোতে পারলো না। সকালে কি করলো, শিব মন্দিরের পূজারী তিনি পুষ্প চয়ন করতে এলেন, সেখানে ফুল নিতে আসলেন এবং যথাক্রমে সেই ফুলটি নিলেন। ফুলটি তার সঙ্গে অনেক ফুলও নিলেন, নিয়ে মাথায় করে নিয়ে মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে শিবের মস্তকে দিলেন। এমনকি সেই ফুলটা শিব ঠাকুরের মস্তকে পড়লো। মস্তকে পড়ার মতো কিন্তু ফুল তোলা হয়ে গেলে সে কিন্তু তার পাপড়ি করে না, তার ভিতরে বন্দি আছে গোবর পোক।
এবং তারপরের দিন কি হলো, বাসি ফুল সেটা জলে ফেলে দিতে হবে। মন্দিরের পূজারী কি করলো, সেই বাসি ফুলকে কুড়িয়ে নিয়ে মাথায় করে নিয়ে সে গঙ্গায় বিসর্জন দিল। এখানে কথা হচ্ছে, সে ছিল কোথায় গোবরপোক, সে খেত কি, তার সবই ভুল ছিল, সবই ভুল ছিল। সে এরপরে ক্ষমা করবেন, মাঝখানে অল্প অল্প একটু কথা রয়ে গেছে। যখন শিবের মাথায় ফুল দেয়, ফুল দেওয়ার সময় সে কপুলের দুধ দিয়ে স্নান করায়, গায়ের দুধ দিয়ে স্নান করানো হয়, তারপর তার পরের দিনতে বাসি ফুল মানে বিসর্জন দেওয়া হয়। তো এখানে কথা হচ্ছে কিভাবে সে ছিল আর কিভাবে এলো এবং গঙ্গা প্রাপ্তি তার হলো। কেন হলো, তার বন্ধু ভালো ছিল বলে, বন্ধু সৎ ছিল বলে। এটা ভাগবতের উপাখ্যান। তাই ভালো বন্ধু ভালো সঙ্গ যদি করা হয়, একটা চোর যদি একটা সৎ মানুষের পাল্লায় পড়ে, সবসময় যদি তার সঙ্গে থাকে, ধীরে 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 দেখা যায় সেই চোরটাও ধীরে ধীরে সাধু হতে হতে লাগে এবং সম্পূর্ণ সাধুতে কনভার্ট হয় বা রূপান্তরিত হয়। আর একজন একজন যদি থাকে সাধু ব্যক্তি, সে চোরদের সাথে যদি সবসময় যাওয়া আসা করে সবসময়ের জন্য, সে ধীরে ধীরে তার প্রবৃত্তিও চোরের মতন হতে থাকে। তাই সব সময়ের জন্য যে জ্ঞানের কথা বলে, যে ভালো বুদ্ধি দিতে পারে, যে আধ্যাত্মিক জ্ঞান রাখে, যার কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যায়, সব সৎ যুক্তি, সৎ পরামর্শ, সব কিছু বলবে, তেমন ধরনের বন্ধু করতে হবে, তার সাথে মিশতে হবে, তাহলে জীবনের উন্নতি অবসম্ভবী। আর যদি বন্ধু খারাপ হয়ে যায়, তাহলে এই আত্মা উপরে না গিয়ে একদম নিচে চলে যায়, অধোগতি হয়ে যায় আত্মার। এই জন্য ভাগবতের এই কথাটা যে ভালো বন্ধু, ভালো সঙ্গ করো, সতের সঙ্গ করো, তাহলে তোমার আত্মার ঊর্ধ্বগতি হবে, আর নয় আত্মার অধোগতি হবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, এরপরে আর একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগে একটা লাইক, একটা ফলো, একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।